মেসিবিহীন আর্জেন্টিনার অবস্থা, আর্জেন্টিনার টিমের অবস্থা আমার কাছে খুব একটা সুবিধাজনক অবস্থানে মনে হয় নাই। আমরা গত বিশ্বকাপে দেখছিলাম যে হচ্ছে যে সৌদি আরবের সঙ্গে টিম লস করার পরে তো হচ্ছে পুরো খেলাটার মধ্যে একটা জোশ ছিল, পুরো টিমের মধ্যে একটা জোশ ছিল যে ভালো কিছু করতে হবে বা টিমের একটা কম্বিনেশন ছিল। বাট এবারের বিশ্বকাপে হচ্ছে আর্জেন্টিনার টিমটাকে আমার কাছে কেন জানি পরিপক্ক মনে হয় নাই, বা মেসিবিহীন আর্জেন্টিনার আসলে ছন্দহীন একটা দল, ছন্দহীন খেলার মতো একটা মনে হয়েছে আমার কাছে। আর লাস্ট দুইটা ম্যাচ আমরা যদি দেখি বিশ্বকাপের, আচ্ছা লাস্ট দুইটা ম্যাচের দিকে আমরা যদি দেখি আমরা দেখবো যে হচ্ছে মেসিবিহীন আর্জেন্টিনার অবস্থা কিন্তু একটু শোচনীয়। কারণ হচ্ছে ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। হতে পারে মেসি যদি ইনজুর্ড হয়ে যায় যে কোনো কারণে, আমরা চাই যে ইনজুরি না হোক, তারপর যদি হয়ে যায় তখন আসলে আর্জেন্টিনা টিমের অবস্থা একটু শূন্য ছাড়া আমার কাছে মনে হয়েছে। কারণ হচ্ছে যে গত বিশ্বকাপের খেলা আর এই বছরের বিশ্বকাপের খেলার মধ্যে অনেকটা অনেক ডিফারেন্স, বা টিম কম্বিনেশনের মধ্যে অনেক ডিফারেন্স, বা একটা বিশ্বকাপ জয়ী দলের পরবর্তী বিশ্বকাপের প্রতি একটা যে আলাদা একটা মানে চাম থাকে বা টিমের মধ্যে একটা কম্বিনেশন থাকবে বা বোঝাপড়ার যে বিষয়টা থাকবে, তো আমার কাছে মনে হয়েছে যে এবারের বিশ্বকাপে টিমদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া অনেক ঘাটতি আছে। বা পাসিংগুলো দেখলে আপনারা দেখতে পারেন, বা গোল যখন টার্গেট করে একটা বল ধরেন যে হচ্ছে মেসি সবসময় তো আর মেসি ফিনিশ করবে না, অন্য কাউকে তো ওই ব্যাকআপটা দিতে হবে। তো এরকম এখন এই বিশ্বকাপে এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে হচ্ছে যে স্কোর করার মতো কাউকে ওই জায়গাটাতে গিয়ে সাকসেসফুল হওয়ার যে বিষয়টা, এটা আমি এখন পর্যন্ত কোনো খেলোয়াড়ের মাঝে দেখি নাই। আর হয়তো অনেকে অ্যাটেম্প নিছে গোল করার, বাট হচ্ছে যে আসলে শেষ পর্যন্ত আসলে সাকসেস হইতে পারে নাই। আপনি অন্যান্য টিমগুলোর দিকে দেখতে পাবেন যে হচ্ছে যে টিম কম্বিনেশন আছে। যেমন আমি বলি, যদি পর্তুগালের কথা আপনি চিন্তা করেন, তো লাস্ট পর্তুগালের যে ম্যাচটা ছিল ওরা 5 গোল দিছে। হ্যাঁ, রোনালদো অনেক ভালো খেলোয়াড়, উনি 2টা গোল করছে, বাট হচ্ছে বাকি যে খেলোয়াড়রা ছিল তাদেরও একটা খেলার মধ্যে একটা জোশ ছিল বা তাদের টিম কম্বিনেশনটা ছিল। বাট আর্জেন্টিনার মধ্যে এখন ওই গ্যাপটা আছে। তো হয়তো বা সামনের ম্যাচগুলোতে ভালো করতে হলে, বা জর্ডানের সঙ্গে যে ম্যাচটা আছে এই ম্যাচে ভালো করতে হলে প্রথমে হচ্ছে যে নিজেদের টিমের মধ্যে হচ্ছে বোঝাপড়াটা ভালো করতে হবে, এবং হচ্ছে সবাইকে হেল্প করার যে একটা বিষয় আছে বা টিমের নিজেদের মধ্যে কম্বিনেশন বা বোঝাপড়ার বিষয়টা একটু আমার মনে হয় যে ভালোভাবে দেখলে হয়তো বা আর্জেন্টিনা সামনের দিকে অনেক ভালো করবে। এবং আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে এটা অবশ্যই চাবো যে আমাদের টিমই বিশ্বকাপ জিতুক। বাট সেক্ষেত্রে আমাদের টিমকে অবশ্যই তার বেস্টটা দিতে হবে। গত বিশ্বকাপে যেমন সবাই সবার বেস্টটা দিছিল, বাট এবার মনে হয়েছে এই জায়গাতে একটু গ্যাপ আছে। তো সবাই যদি নিজেদের বেস্টটা দেয়, আমরা আশা করি যে আমরা এবারও বিশ্বকাপ জিতবো। থ্যাংক ইউ।